বন্ধুরা শুধুমাত্র যে বয়স্ক মানুষদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তা নয়, আজকাল কম বয়স্ক মানুষদের মধ্যেও হাঁটু ব্যথা, কোমর ব্যথা, যে কোনো জয়েন্টের ব্যথার মতো সমস্যায় তারা ভুগছেন। কিছু ভিটামিন বা কিছু সাপ্লিমেন্টের অভাবে এরকম সমস্যা দেখা দিচ্ছে, আর যার জন্য আমরা নানা রকম পেন কিলার খেয়ে থাকি। পেন কিলার খাওয়া মানেই শরীরের ক্ষতি। তাই আজকে আমি আপনাদের সাথে এমন একটা হোম রেমেডি শেয়ার করব যার সাহায্যে যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা চলে যাবে চিরতরে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই রেমেডিটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে সর্ষের তেল। তো এখানে আমি সর্ষের তেলটা হামানদিস্তার মধ্যে নিচ্ছি। চাইলে আপনারা শিলপাটার মধ্যে বা মিক্সির মধ্যেও রেমেডিটি তৈরি করতে পারেন। তো তার জন্য কি করতে হবে, নিয়ে নিতে হবে 2 চামচ মতো সর্ষের তেল, 4 থেকে 5টা লবঙ্গ আর 1 চামচ মতো আজওয়াইন মানে জোয়ান। এবার এই জিনিসগুলো না দেখুন এইভাবে না ভালোভাবে থেতো করে পাউডার তৈরি করে নেব। তবে বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে আগের থেকে যদি আমরা লবঙ্গ আর আজওয়াইনটা গুঁড়ো করে নিতে পারি তারপর তেলের সাথে মিশিয়ে দিই তাহলে কি হবে? না বন্ধুরা, এরকমটা করলে কিন্তু হবে না। কারণ বন্ধুরা, আজওয়াইন আর লবঙ্গ তেলের সাথে থেতো করে পাউডার করলে তার যে গুণ পাওয়া যায় সেই গুণটা নষ্ট হয়ে যাবে আর আলাদা আলাদা করে যদি পাউডার তৈরি করেন তাহলে। ঠিক আছে, তার জন্য তেলের সাথে ভালোভাবে মিশিয়ে এভাবে থেতো করে নিতে পারেন বা শিল বাটার মধ্যে বেটেও নিতে পারেন বা মিক্সিতেও এর পেস্ট তৈরি করে নিতে পারেন। যেটা আপনাদের ভালো লাগবে সেইটাই করবেন। তো তারপরে আমাদের নিয়ে নিতে হবে পাত্র, লোহার পাত্র নেবেন। এখানে আমি লোহার তাওয়া বা চাটু নিয়েছি, অনেকে তাওয়া বলে অনেকে চাটু বলে থাকে। তো এখানে আমি লোহার তাওয়া নিয়েছি। এবার কি করব, ওই মিশ্রণটিকে ঢেলে না তারপর গ্যাসটাকে অন করে দিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এবার আমাদের এটিকে ভালো মতো করে গরম করে নিতে হবে, যাতে লবঙ্গ আর আজওয়াইনের যে গুণটা সেটা যেন তেলের সাথে ভালোভাবে মিশে যায় আর এই তেলটি ভালোভাবে তৈরি হয়ে যায়। যে কোনো ধরনের ব্যথার ক্ষেত্রে বা মোচের ক্ষেত্রে বা আর কি কি কাজে আমরা ইউজ করতে পারি প্রত্যেকটা জিনিসই আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি একটু লক্ষ্য করে দেখুন। আর হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকটি জিনিস আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে। অনেকেই রয়েছে যারা রেমেডি দেখে কিন্তু কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা না দেখেই নিজের মতো করে অ্যাপ্লাই করতে শুরু করে দেয়, তারপর তারা ভালো রেজাল্ট পায় না। তাই বন্ধুরা, সবসময় আমি আপনাদের বলি যে রেমেডি তৈরি করা দেখার সাথে সাথে কিভাবে অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকটি জিনিস স্টেপ বাই স্টেপ সেটাও দেখার দরকার। তো দেখতেই পাচ্ছেন 1 থেকে 1.5 মিনিট সময় লাগে, বেশি সময় লাগে না এই তেলটি তৈরি করতে। একদম লো ফ্লেমে আমি তৈরি করে নিয়েছি। এবার কি করব, এই তেলটিকে ঢেলে নিচ্ছি একটা পাত্রে, একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। ছাঁকার দরকার নেই, কোনো রকম ছাঁকবেন না। ঠিক আছে, ছেঁকে যে লবঙ্গ আর আজওয়াইন আলাদা করে দেবো সেটা করবেন না। তো তেলটি যেহেতু গরম তাই আমি ঠান্ডা করার জন্য রেখে দিলাম। আর দেখবেন বন্ধুরা, বেশিরভাগ মানুষেরা না দেখবেন হাঁটু যন্ত্রণার সমস্যায় ভুগে থাকে। তো বন্ধুরা, এই তেলটি হাঁটুতে যখন আপনারা ইউজ করবেন, অ্যাপ্লাই করবেন, তখন আপনারা নিজেরাই দেখবেন আপনাদের ব্যথা বা আপনাদের হাঁটুর যন্ত্রণায় যে একটা সমস্যায় ভুগছেন সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। তবে যে কোনো জিনিস, বিশেষ করে হোম রেমেডি সঙ্গে সঙ্গে ওয়ার্ক দেয় না, ধীরে ধীরে কাজ করে। তাই কন্টিনিউ আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তো দেখুন বন্ধুরা, এই তেলটি হাঁটুতে লাগানোর সময় খুব বেশি যে চপচপে করে লাগাতে হবে তা নয়, কিন্তু একটু লাগালেই কাজ দেয় ভালো। আর তেলটি লাগানোর সময় তেলটিকে হাঁটু আর হাঁটুর তলা সাইডগুলোতেও ভালো মতো করে লাগিয়ে দেবেন। অল্প একটু নেবেন কিন্তু ভালো করে লাগাবেন। তো বন্ধুরা, এই তেলটি এতটাই গুণকারী, এতটাই উপকারী, আপনারা ইউজ না করলে বুঝতে পারবেন না। আর এই তেলটি লাগানোর পরে কোনো রকম কোনো মাসাজ করবেন না। সরাসরি তেলটি লাগানোর পরে যে কোনো মোটা কাপড় বা গরম যে পট্টিগুলো থাকে সেগুলো বেঁধে দেবেন। এতে কি হবে, ঠান্ডা হাওয়া ভেতরে ঢুকবে না, আর যার ফলে এই তেলটি খুব ভালো মতো ওয়ার্ক করতে পারবে। বন্ধুরা, এই তেলটির তাসির খুব গরম। আমরা প্রত্যেকেই জানি আজওয়াইন, সর্ষের তেল বা লবঙ্গ এগুলো না গরম প্রকৃতির হয়ে থাকে। তাই এই তেলটি হাঁটুতে লাগিয়ে যখন আপনারা রাখবেন তখন দেখবেন আপনারা খুব আরাম পাবেন। বন্ধুরা, হাঁটুর ভেতরে যে কাটলেস থাকে সেই কাটলেসটা যখন ক্ষয়ে যায় তখন হাঁটু যন্ত্রণা হয়, বা অনেক সময় দেখা যায় হাঁটুর মধ্যে জল ভরে গিয়েছে তখনও কিন্তু হাঁটু যন্ত্রণা হয়ে থাকে। তবে বন্ধুরা, আমি আপনাদের সাজেস্ট করব রাত্রিবেলায় ঘুমাতে যাওয়ার আগে এই তেলটি অ্যাপ্লাই করবেন।
এতে আপনাদের ঘুম খুব ভালো হবে, রাত্রিবেলায় কোনো রকম কোনো হাঁটু যন্ত্রণাও হবে না। বন্ধুরা এবার দেখুন অনেকেই রয়েছে যাদের পায়ের শিরাগুলো ফুলে যায়, বা অনেক সময় দেখবেন হঠাৎ করে না পায়ের শিরায় টান ধরে থাকে, এরকম সমস্যা কিন্তু অনেকেরই হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা এই তেলটিকে আপনাদের অ্যাপ্লাই করতে হবে। এই তেলটিকে লাগানোর পরে মাসাজ করতে হবে। দেখুন দুটো থাম্ব ফিঙ্গারের সাহায্যে নিচের থেকে ওপর এভাবে আলতো হাতে টেনে নিয়ে যাবেন তেলটি লাগানোর পরে। কখনোই ওপর থেকে নিচে এভাবে টেনে আনবেন না, নিচের থেকে এই দেখুন আমি দেখাচ্ছি যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেইভাবেই করতে হবে। থাম্ব ফিঙ্গারের সাহায্যে এই যে দেখুন আলতো হাতে নিচের থেকে ওপরে শুধুমাত্র এইভাবে টেনে নিয়ে যাবেন। এতে কি হবে, ব্লাড সার্কুলেশনটা খুব ভালো মতো অ্যাক্টিভেট হবে। এতে দেখবেন বন্ধুরা আপনাদের শিরা ফুলে যাওয়ার মতো সমস্যা বা মাঝে মধ্যে শিরার মধ্যে টান ধরে যায়, এই সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। এবার দেখুন বন্ধুরা এর সাথে সাথে কিন্তু আরেকটি মাসাজও করতে হবে, যেমনটি ভিডিওতে দেখানো হচ্ছে ঠিক সেভাবেই করতে হবে। দুটো থাম্ব ফিঙ্গারের সাহায্যে দেখুন দুপাশ দিয়ে আলতো হাতে এইভাবে টেনে টেনে হালকা করে মাসাজটি করতে হবে। আর এই দুটি মাসাজ মোটামুটি 5 বার করে করবেন। প্রত্যেক দিন যদি করতে পারেন, যদি আপনাদের সিরিয়াস কোনো সমস্যা থাকে যে শিরা মানে পায়ের শিরা ফুলে গেছে বা প্রচণ্ড পায়ের মধ্যে টান ধরার মতো সমস্যা রয়েছে, তাহলে না প্রত্যেক দিন করবেন, দেখবেন খুব ভালো ফল পাবেন। তো বন্ধুরা পেন কিলার খাওয়ার জায়গায় যদি আমরা এই ঘরোয়া টোটকাগুলো অ্যাপ্লাই করতে পারি তাহলে দেখবেন আমাদের শরীরের কোনো ক্ষতিও হবে না। আর এই ঘরোয়া টোটকাগুলো যেহেতু ন্যাচারাল, তাই দেখবেন পুরোপুরিভাবে জিনিসটি ভালো হয়ে যাবে। তো বন্ধুরা ট্রাই করে দেখবেন খুব আরাম পাবেন আর খুব ভালো কাজ দেবে। এবার দেখুন বন্ধুরা এখানে আমি একটা গামলাতে নিয়েছি জল, উষ্ণ গরম জল নিতে হবে, খুব বেশি গরমও নয় বা খুব বেশি ঠান্ডাও নয়। আর জলের পরিমাণটা বেশি নেবেন যাতে পা দুটো ডুবে যায়। তারপরে 1 চামচ মতো সাদা লবণ দিয়ে দিয়েছি জলের মধ্যে। তারপরে অর্ধেক কেটে রাখা লেবুও আমি চিপে দিয়েছি, জলের মধ্যে দিয়ে দিয়েছি। বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন লবণ যে কোনো ধরনের ফোলা সোয়েলিং কমাতে বা কম করতে খুবই সাহায্যকারী। তো এখানে পা দুটোকে জলের মধ্যে ডুবিয়ে রাখবেন। ডুবিয়ে রাখার পরে তারপরে না সঙ্গে সঙ্গে যে কোনো একটা মোটা কাপড় বা টাওয়েলের সাহায্যে ভালোভাবে পা দুটোকে না জলের সাথেই কভার করে দেবেন। এতে কি হবে, খুব সুন্দর মতো স্টিম পাবে। স্টিম পাওয়ার জন্য কি হবে বন্ধুরা, আমাদের যে শিরাগুলো থাকে সেই শিরার যে ব্লকেজগুলো থাকে সেগুলো খুলে যায়, যার ফলে ব্লাড সার্কুলেশন খুব ভালো মতো অ্যাক্টিভেট হয়। আর ব্লাড সার্কুলেশনটা অ্যাক্টিভ হলেই দেখবেন আমাদের নানা রকম সমস্যা দূর হয়ে যায়। বন্ধুরা অনেকেই রয়েছে যাদের পা ফাটার মতো একটা সমস্যা রয়েছে, সারা বছর পা ফাটে, পা ফাটাও দূর হয়ে যাবে। বা দেখবেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে পায়ে প্রচণ্ড যন্ত্রণা করে, সারাদিনের ক্লান্তি দূর করে দেবে। তার সাথে সাথে বন্ধুরা দেখবেন অনেকেই রয়েছে যাদের পায়ের মধ্যে ইনফেকশন রয়েছে, সেই ইনফেকশনও দূর হয়ে যাবে। আর তাছাড়া বন্ধুরা দেখবেন যদি পায়ের যেই শিরাগুলো দেখতে পাচ্ছেন অনেক সময় ফুলে যায় বা টান ধরে যায়, বা হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বা অনেকেই রয়েছে যাদের মাইগ্রেনের মতো সমস্যা রয়েছে, প্রচণ্ড মাথা যন্ত্রণা করে, সেই সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা আপনারা ট্রাই করে দেখবেন, খুব ভালো রেজাল্ট দেয়। এবার দেখুন বন্ধুরা অনেকেই রয়েছে যাদের ঘুমের সমস্যা রয়েছে, অর্ধেক রাতে ঘুম ভেঙে যায়, ঘুম আসে না বা ঘুমই আসে না, তারা কি করবেন, তারা এই তেলটিকে না পায়ের তালুতে লাগিয়ে ভালোভাবে ঘষে দেবেন ঘুমোতে যাওয়ার আগে। এতে দেখবেন আপনাদের ঘুম খুব ভালো হবে। ঘুম ভেঙে যাওয়ার মাঝরাত্রে ঘুম ভেঙে যাওয়ার যে একটা সমস্যা, সেই সমস্যাও দূর হয়ে যাবে। আর অনেকেই রয়েছে যাদের গোড়ালি ব্যথা হয়ে থাকে, গোড়ালি ব্যথাও কিন্তু এই তেলটিকে না এইভাবে মাসাজ করলে খুব ভালো মতো কাজ দেয়। তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত। আশা করি এই রেমেডিটি আপনাদের খুবই কাজে দেবে। যদি কাজে দেয় ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, যাতে প্রত্যেকেই উপকৃত হতে পারে। তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।